আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন যে সরকারি চাকরি পাবেন কিনা। প্রতিনিয়ত সপ্তাহে অন্তত কমপক্ষে 5টি ফোন পাওয়া যায় যে আমার সরকারি চাকরি হবে কিনা, বা ভাগ্যফল প্রত্যাশীর প্রায় 60-70% লোকেরই প্রশ্ন থাকে যে আমার সরকারি চাকরি হবে কিনা। আদৌ আপনারা সরকারি চাকরি পাবেন কি পাবেন না তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে আয়ুরেখা থেকে কোনো আয়ুরেখা থেকে কোনো রেখা বেরিয়ে মঙ্গলের ক্ষেত্র টাচ করে রবির ক্ষেত্রে গিয়ে মেশছে কিনা। দ্বিতীয়ত, রবির ক্ষেত্র সুস্পষ্ট ও রবি রেখা বেরিয়ে সোজা চন্দ্রের ক্ষেত্রে চলে আসলো কিনা। হৃদয় রেখা ও শিরোরেখার মাঝে এই লক্ষ্য করুন আমার হাতে, এবং স্কিপেও ঠিক চিহ্নিত করে দেওয়া থাকবে। এই হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে ঠিক আমার এইখানটা লক্ষ্য করুন, এখানে কেতুর ক্ষেত্রের উপরে কোনো ত্রিভুজ চিহ্ন অঙ্কিত আছে কিনা। সেই সঙ্গে লক্ষ্য করবেন রবিতে তারকা চিহ্ন ও চন্দ্র ক্ষেত্র থেকে উথিত কোনো ভাগ্যরেখা হৃদয় রেখা ভেদ করার পরে এক বা একাধিক শাখায় শাখান্বিত হলে আপনারা, সেই সঙ্গে বৃহস্পতি সুগঠিত সুন্দর মসৃণ ও বৃদ্ধাঙ্গুলি যদি সোজা স্ট্রেট হয়, তাহলে আপনাদের সরকারি চাকরি পাবার সম্ভাবনা 100 ভাগের মধ্যে ধরে নেওয়া যায় 90 থেকে 95 ভাগ। যদি এই ধরনের রেখার মধ্যে কমপক্ষে 3টি চিহ্নও আপনার হাতে মেলে, তাহলে ধরে নেবেন যে পূর্ণ সরকারি চাকরি না হলেও অন্তত আধা সরকারি বা বেসরকারি ভালো কোনো কোম্পানিতে চাকরি পাবেন বলে আমার বিশ্বাস। যাই হোক, প্রিয় দর্শকরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।